ঘোড়ার চোখে যখন ঠুলি পড়িয়ে দেয় না, সেই ডান দিক বাঁ দিক কোনো দিকে তাকায় না, আর সোজা দৌড়। তুই তেমনি মা ওই সোমনাথ পালের চোখে না প্রেমের ঠুলি পড়িয়ে দিবি, ব্যাস সে আর কোনো দিকে তাকাবে না। ওই মেনু বল ওর জেঠুমনি বল কোনো দিকে তাকাবে না, শুধু আমার মেয়ের দিকে তাকাবে। যতটা সহজ মনে হচ্ছে না, ব্যাপারটা অতটা সহজ নয়, বুঝেছো? আর তোমার কি মনে হয়, হ্যাঁ কি মনে হয় সোমনাথের বাড়ির লোকজন জাহ্নবীর এগেনস্টে ওকে কনস্ট্যান্টলি বোঝাবে, তুমি সেটা বুঝতে পারছো না? আর তখন যদি সোম জানতে পারে যে ওর টাকাগুলো মিস্টার রতন বোস এইভাবে ওড়াচ্ছে, তখন ও আর টাকা দেবে তোমাকে? হ্যাঁ, সেই জন্য বারবার বলছি সময় থাকতে থাকতে শুধরে যাও। কেন বুঝতে পারছো না যে সাবধানের মান নেই? আরে আমার মেয়ের নামে সোমকে যে যাই বোঝাক, সোম সেটা বুঝবে কেন, শুনবে কেন? সোম যদি সত্যি সেটা বুঝতো তাহলে এত কিছুর পরেও কি ওর কাছে ফিরে আসতো? আমার মেয়ে ঠিক চালিয়ে যাচ্ছে, ঠিক তুই খেলাটা চালিয়ে যাচ্ছিস মা, এইভাবে তুই চালিয়ে যা। মানে তোকে তো এমএ পাস করে গোল্ড মেডালিস্ট হয়, আমার মেয়ে প্রেমে পাস করে আমার নামে মোটো মোটো টাকা আকারে ট্রান্সফার করে দিচ্ছে। আই প্রাউড অফ। থামবে তুমি? তোমাকে ইংলিশে কথা বলতে কে বলেছে? হ্যাঁ, আর কথাটা আই প্রাউড অফ ইউ নয়, কথাটা আই ফিল প্রাউড অফ ইউ। ওকে প্লিজ তুমি যা বলার বাংলায় বলো। আর তাছাড়া মেয়ের জন্য যে তোমার বুকের ছাতি 56 ইঞ্চি হয়েছে সেটা আমরা সবাই বুঝতে পারছি। কি করবো বলো, এই সবই হচ্ছে বিলিতির মহিমা। বিদেশি খেয়েছি তো, তাই বিদেশি ভাষাটাই বেরোচ্ছে। হ্যাঁ, আমি তো চেষ্টা করেছিলাম, বাংলায় বলতে চেষ্টা করেছিলাম, বললাম অসাধারণ। তোমরা আমায় থামিয়ে দিলে কেন? না বাবা, অপূর্ব অসাধারণ ব্যাপার নয়, ব্যাপারটা কিন্তু মাঝে মাঝে প্রচন্ড জটিল, প্রচন্ড সন্দেহজনক, অবিশ্বাস্য, ভীতিপ্রদ হয়ে উঠছে। মানে মানে সোমকে বোঝা প্রচন্ড টাফ। ওকে আমি বুঝতেই পারি না, আমি মানে এতটা আনপ্রেডিক্টেবল সোম যে আমি মাঝে মাঝে ভয় পেয়ে যাচ্ছি। এরকম হুট করে আমাকে এতটা বিশ্বাস করে এতগুলো টাকা দিয়ে দিল, না 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 না, কোথাও কোথাও একটা সন্দেহের ব্যাপার রয়েছে। ইয়েস, মানে দিন দিন ওর ক্যারেক্টারটা যেন আরো আরো বেশি জটিল হয়ে যাচ্ছে। এইভাবে আমাদের গায়ে হাওয়া লাগিয়ে সবটা উড়িয়ে দিলে চলবে না, একদম চলবে না। আমাদের অনেকটা বেশি সাবধান হতে হবে, অনেকটা বেশি। এ কি কাণ্ড? হার নেই মানে? নেই মানেটা কি? হ্যাঁ বড় মা, আলমারিতেও নেই। আলমারিতেও নেই? তুই অন্য কোথাও দেখতো, হয়তো মনের ভুলে রেখে দিয়েছি। ভাবি না না মা, আমি পুরো ঘরটা তন্ন তন্ন করে খুঁজেছি কিন্তু কোথাও পাইনি। বাড়ির বাইরে কোথায় যাবে বলতো? তুই অন্য কোনো ঘরে রেখেছিস কি? বর্ষা দিদি, ওই হারটা কি আর হেলাফেলা করে রাখার মতো জিনিস বলো তো? আমি আলমারির লকারে রেখেছিলাম, আমার স্পষ্ট মনে আছে, কিন্তু তবুও আমি পুরো ঘরটা তন্ন তন্ন করে খুঁজেছি, কোথাও পাইনি, কোথাও নেই। এই আবার কি কথা? লকার থেকে হাতটা যাবে কোথায়? ডানা গজিয়েছি নাকি? আচ্ছা, তোর তো এই হাতের অবস্থা, তুই ভালো করে খুঁজতে পারিসনি। এই শোন, তুই ভালো করে খুঁজেছিলিস? কোনো সময় তো এমনও হয় লকারের কোণে টুনে পড়ে থাকে, খুঁজে পাই না আমরা, কিংবা শাড়ির ভাঁজে কোথাও রেখে দিই। আলমারিতে আরেকবার দেখো তো শোন। তুমি একবার উপরে গিয়ে দেখো আমাদের ঘরের কি অবস্থা, লন্ডভন্ড হয়ে আছে সবকিছু। এক প্রস্ত ও খুঁজেছে, তারপরে আমিও খুঁজেছি, কোথাও নেই। কি আছে তোমার? কি মিনের চোখে জল কেন? কি আছে? সর্বনাশ হয়ে গেছে বৌদি, মা মিনুকে যে সাতনুরি হারটা দিয়েছিল না, সেটাও আর পাচ্ছে না। কি সর্বনাশ! কালই সবে ভাই হাটটা আমায় দিল, আর আজকে হাটটার খোঁজ পড়লো। দুদিন পরেও তো হাটটার খোঁজ পড়লে পারতো। হার পাচ্ছিস? হার পাচ্ছিস না মানে? কি
এত দামি হার, হেরিটেজ, আমাদের ফ্যামিলি। কোথায় ফেলে রেখেছিস মিনু? হ্যাঁ, ডাকো ডাকো সবাইকে, ডাকো সবাইকে। কি করছো তোমরা এখানে চুপ করে? কার্তিক দা, কৃষ্ণা, মালি, ড্রাইভার, ডাকো ডাকো সবাইকে ডাকো। তিথি, এসব কি করছো? হ্যাঁ কি করছি মানে কত দামি এত সুন্দর অ্যান্টিক একটা জিনিস বাড়ি থেকে হাওয়া হয়ে গেল। আমরা চোর ধরবার চেষ্টা করছি, আবার কি করছি? চুরি? তা না হলে কি মিনু? চুরি? তা না হলে কি মিনু? বাড়ি থেকে হারিয়ে যাবে হাতটা? কোথায় রেখেছিস তুই, ঠিক করে বল। আমি তো আলমারির লকারে রেখেছিলাম। লকারের চাবি? লকারের চাবি তো আমার কাছে, এই দেখো এই তো। রাতে শোবার সময় কোথায় থাকে মিনু? রাতে শোবার সময় তো আমার বালিশের তলায়। ছি 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 ছি, এত কেয়ারলেস মিনু! আমি ভাবতে পারছি না, এত কেয়ারলেস তুই। মানে এত দামি একটা হার আলমারিতে রেখে, লকারে রেখে, তুই আলমারির চাবিটা বালিশের নিচে রেখে ঘুমিয়ে পড়িস। তুই যে কেউ তো নিয়ে নেবে বালিশের তলা থেকে, যে কেউ। যে কেউ ওর ঘরে ঢুকবে কেন তিথি? ঘরে তো থাকে শুধু সোম। কে চাবি নেবে? আর আমি তো আমার বালিশের তলায় চাবিটা রেখেছিলাম। গলাটা কি উবে গেল নিজে নিজে? কপুর, কি আশ্চর্য! সোনার জিনিস কিভাবে রাখতে হয় তুই সেটা জানিস না মিনু? এটা কি মানে, এটা কি তোর মূর্তি করার মাটি যে যেখানে সেখানে পড়ে থাকতে পারে? মিনু ভেবে কথা বলছো বৌমা? ও তো তোমার মতন গয়না আগলানোর ব্যাপারে অতটা চৌকস নয়, তাহলে তো ঘটনাটা ঘটতোই না। ঘটনাটা তো মারাত্মক মা। আপনি ভাবুন, চেনা জানা কেউ করেছে কাজটা, ডেফিনেটলি। ওর বালিশের নিচ থেকে চাবিটা নিয়েছে, লকার খুলে হাতটা চুরি করে আবার ঠিকঠাক বালিশের নিচে রেখে দিয়েছে চাবিটা। বুঝতে পারছেন? তুমি এমন ভাবে কথা বলছো, তুমি যেন ওখানে দাঁড়িয়েছিলে, সব নিজের চোখে দেখেছো, সব জানো তুমি। এটা তো হতে পারে না। মিনুর এখন শরীরটা ভালো নেই, প্লাস ওয়ার্কশপে এত প্রেশার। ও আমার মনে হয় যেটা, যে কোথাও একটা হাতটা বোধহয় ভুল করে রেখে এসছে। এখন পাচ্ছে না, পেয়ে যাবে, পরে পেয়ে যাবে। বাহ, এটা দারুণ বলেছো তুমি। মানে এমন করে বলছো মনে হচ্ছে তুমি যেন জানো হারটা কোথায় আছে। এখন পাওয়া যাচ্ছে না, পরে পাওয়া যাবে। এটা সোনার হার তো না, এটা আবিরের খেলনা। এখন পাওয়া যাচ্ছে না, পরে। আমি নিশ্চিত এটা চুরি। কার্তিক দা, কৃষ্ণা! বৌদি বৌদি, কার্তিক দা আজ দেশে গেছে। ব্রিলিয়ান্ট তো। পেয়ে গেছো উত্তরটা? পেয়ে গেছো তো তুমি? ফোন করো, পুলিশকে ফোন করো ইমিডিয়েটলি। পুলিশ আসুক, এসে বাড়ির সবাইকে সার্চ করো। মা এক মিনিট মা, যদি গয়নাটা বাড়িতে থাকে তাহলে পুলিশ এসে সার্চ করলে একদম বেরিয়ে যাবে। হ্যাঁ বৌমা, তুমি কিন্তু বড্ড বাড়াবাড়ি করছো। কার্তিক তোমার আগে থেকে এই বাড়িতে রয়েছে, ও বাড়ির একজন। আর বাড়ির কৃষ্ণা, দারোয়ান, ড্রাইভার, এরা গরিব বলে ওদের তুমি পুলিশে ধরে দিতে চাইছো? আর আমি কিন্তু ওভাবে। চুপ! তোমার শরীরে এই অবস্থা, তোমাকে একা ছাড়বো কি করে? আমি গাড়ি নিয়ে যাব, আমার কোনো অসুবিধা হবে না। আর তাছাড়া আজকে আমার একটা ভুলের জন্যই এমন একটা ঘটনা ঘটলো। এত সুন্দর, দামি, সম্মান, মর্যাদার একটা হার আমি এভাবে হারিয়ে ফেললাম। আমার শাস্তিটা পাওয়া উচিত, কষ্ট পেতে হবে আমাকে। বাজলো তোমার